আসসালামু আলাইকুম। আমি এসএম মাহি। যারা ভাবছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ আর কখনো ফিরে আসবে না 5 আগস্টের পর থেকে, তারা জীবনের সম্ভবত সবচাইতে বড় ভুল করছেন অথবা ভুল ভাবছেন। বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ছোট রাজনৈতিক দল না। তারা প্রায় 4 থেকে 5 বার ক্ষমতায় এসেছে, এর পরেরবারও ক্ষমতায় আসতে চলেছে। আপনারা যদি এইভাবেই আপনাদের অবস্থান ধরে রাখেন, এভাবে করে যদি আপনারা আপনাদের মতামত ধরে রাখেন, তাহলে কিন্তু আওয়ামী লীগ কিন্তু আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যেভাবে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালাচ্ছেন, আওয়ামী লীগ কিন্তু সহ্য করবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত সহজে দমে যাবে না, ঠিক আছে? আপনারা এখন সময় আছে, আমি নিজেই বলতেছি, আপনারা সবাই ঠিক হয়ে যান, না হলে একজনকার পাশে যে লাল করে দিবে না, কিয়ামত নামে দিবে পুরো বাংলাদেশে। শেখ হাসিনার যাওয়ার মতন জায়গা আছে, আপনাদের যাওয়ার মতন কোনো জায়গা আছে? আপনারা যে বলতেছেন যে শেখ হাসিনা নাকি পালাইছে, শেখ হাসিনা কেমনে পালাইলো ভাই? শেখ হাসিনাকে তো বাংলাদেশ আর্মির বিমানে করে ভারতে রেখে আসা হয়েছে। এটাকে কি পালানো বলে? এটাকে যদি পালানো বলে, তাহলে যারা চুপ করে মাস্ক পরে লুকায় লুকায় যারা বর্ডার ক্রস করে পালায় যায়, তাদেরকে কি বলা হয়? তাদেরকে কি ধোয়া তুলসী পাতা বলা হয়? তাহলে যারা সাধুভাবে যারা যাবে, মানে ন্যায় পথ দিয়ে যাবে, তারা কেমন করে যাবে? মানে হেঁটে হেঁটে যাবে নাকি চুপ করে যাবে? আর ধানমন্ডি 32 নম্বর ওয়ার্ডের একজন যেখানে ভাঙ্গার সময় যারা অবস্থানে ছিল, তাদের একজনকার অবস্থা ভবিষ্যতে খুবই খারাপ পর্যায়ে যাবে। আওয়ামী লীগকে তো চেনেন না, তাদের ইতিহাস তো আপনাদের জানা নাই, তার জন্য আপনারা এরকম অবস্থা করছেন। ওরা যদি একবার আসে, কিয়ামতের কেউ ছাড়বে না, ঠিক আছে? মানুষকে একবারে বাঙালির ভালোবাসাতেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসবে। তাছাড়া আমি আর কিছু বলতে চাই না। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসলে কী হবে। এটাই আমি আশা ব্যক্ত রেখে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। আপনারা সাবধান হন, ভালো পথে বাঙালির সেবা করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ